আপনারা কি নবদ্বীপ ভ্রমণ করার কথা ভাবছেন? নবদ্বীপে আসবেন, কোথায় থাকবেন, চিন্তা নেই। আমি সমস্ত সবকিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর নবদ্বীপ মানেই নবদ্বীপ মানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, প্রেম ও ভক্তির ধাম। তো নবদ্বীপের বুকে অবস্থিত আছে শ্রী অদ্বৈত অঙ্গন মন্দির, যেখানে খুব কম খরচের মধ্যে আপনারা থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে চলে যাচ্ছে রানীর ঘাট, যেখানে আপনারা এসে গঙ্গা স্নান করতে পারবেন। আর ঠিক বাঁ দিকে যেখানে চলে যাচ্ছে বড়াল ঘাট, 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আপনারা নৌকো করে আসলে এখানে 2 মিনিট হাঁটা পথে আপনারা এখানে আসতে পারবেন। আর এই হচ্ছে পার্কিং এরিয়া। দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসেন, তো এখানে গাড়ি রাখার জন্য বেশ ভালো ব্যবস্থা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এখন ভিতর দিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। তো এই দিক দিয়ে আপনারা যেতে পারবেন। যেখানে আমি পার্কিং এরিয়াটা দেখিয়েছি, এই দিক দিয়ে এন্ট্রেন্সটা হচ্ছে। তো এই হচ্ছে অদ্বৈত অঙ্গন মুখ্য দুয়ার। তো আপনাদেরকে আমি একবার ঘুরে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর পরিবেশ, এখানে একদম নিরিবিলি জায়গা, মনোরম পরিবেশ। এখানে আসলে আপনারা খুব শান্তিভাবে এখানে আপনারা থাকতে পারবেন। আর আমি শুধু এমন না যে আমি শুধু ভিডিও বানানোর জন্য করছি, কারণ আমি নিজে এসে এখানে আমি থেকেছি। আর নিজের পরিবার নিয়ে, আমি একা থাকিনি, আমার মা বোন আমার কাজিন নিয়ে এখানে আমি থেকেছিলাম। তো খুব সুন্দর পরিবেশ এখানে। তো এদিক দিয়ে গেটটা, এখানে সোজা চলে গেলে আপনাদের এখানে দেখতে পারবেন একটা করিডোর আছে। আর বাঁ দিকে ঠিক এখানে রিসেপশন। ঠিক আছে, এখানে এসে আপনারা ফর্মালিটিস করতে পারবেন। আর এমন আরেকটা কথা বলে রাখি, এখানে যদি এমনও হচ্ছে যে আপনাদের রাত বিরত আপনারা আসছেন, তো আপনাদেরকে কাউকে শুধু একটা ফোন করে দিলে হলো, ফর্মালিটিস পরের দিন করলেও হবে। আপনারা শুধু আপনাদেরকে রুম নাম্বার বলে দেবে, আপনারা ডাইরেক্ট এসে রুমে ঢুকে দিতে পারবেন। এখন আমি আপনাদেরকে জাস্ট এখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাঁ দিক দিয়ে যেদিকে দেখবেন এখানে প্রচুর রুম আছে, রুমের কোনো অভাব হবে না এখানে। ঠিক আছে, আপনারা গ্রুপেও এসে থাকতে পারবেন। তো দেখুন করিডোরটা, এদিকেও রুম আছে। তো বন্ধুরা আসুন, আমি আপনাদেরকে এক এক করে রুমগুলো দেখাচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 5। তো রুম নাম্বার 5-এ আপনারা দুটো ডাবল বেড পাবেন, যেখানে 4 জন আরামে থাকতে পারবেন। তাছাড়া 5 জনও থাকতে পারবেন যদি আপনাদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারেন। ঠিক আছে, তো এইখানে আপনারা রুমটা দেখতেই পারছেন। এই হচ্ছে একদম টোটালি বাজেট ফ্রেন্ডলি। খুব বেশি হাই এক্সপেকটেশন আপনারা রাখতে পারবেন না। তো এই রুমটা পার রুম পার নাইট আপনাদের পড়ে যাবে 600 টাকা করে। আর বলে রাখি যে এটা কিন্তু নন অ্যাটাচ রুম। এখানে বাথরুম পায়খানা কিন্তু আপনাদের অ্যাটাচ থাকবে না। তো বাথরুমের জন্য আপনাদেরকে একটু বেরিয়ে দেখবেন সোজা ওই নিচের দিকে চলে যেতে হবে, ওই ধারে আপনারা বাথরুমটা করতে পারবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো রুম নাম্বার 4। তো রুম নাম্বার 4টা আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে সোজা চলে গেলে ড্রেসিং টেবিল আছে, যেখানে আপনাদের কসমেটিক্সের জিনিস ব্যবহারগুলো রাখতে পারবেন। আর এই রুমে পাবেন একটাই ডাবল বেড, 2 জন বা 3জনও আপনারা অনায়াসে থাকতে পারবেন। তো রুম নম্বর 4-এর কস্টিংটা আপনাদের পড়ে যাচ্ছে 400 টাকা করে পার রুম পার নাইট। শুধু রুমের কস্টিংটা এখানে ধরা হয়েছে 400 টাকা করে। তো রুমটা আপনারা দেখে নিয়েছেন। আর রুম নাম্বারগুলো আমি বিশেষ করে বলছি যেহেতু আপনাদের সুবিধা হবে। আর দেখতে পারবেন ডিসপ্লেতে আমি লিখে দিচ্ছি। এবারে আসছি আমরা রুম নাম্বার 2-এ। তো রুম নাম্বার 2-এ আপনারা 4টে ডাবল বেড পেয়ে যাবেন, যেখানে আপনারা 8 জন থেকে 12 জন অনায়াসে থাকতে পারবেন। এটাও সেম নন অ্যাটাচ রুম, বাথরুম সেই বাইরেই করতে হবে। দেখে নিন রুমগুলো, খুব সুন্দর এখানে করা আছে। আমি আগেও বলেছিলাম এখানে যথেষ্ট আপনারা এসে নিজের ঘর মনে করে, এই মন্দির পবিত্র জায়গা এসে আপনারা সুন্দর নিজের মনে করে থাকতে পারবেন। তো এখানে আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, আর এই রুমটার ট্যারিফ পার রুম পার নাইট পড়ে যাবে 800 টাকা। আর আরেকটা কথা বলে রাখি, এই ট্যারিফের মধ্যে কিন্তু কোনো ধরনের ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে না। এটা শুধু রুমের কস্টিংটা আপনাদেরকে বলা হচ্ছে। চলুন এবার আমরা উপরের দিকে উঠে যাই। আর উপরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আরও এখানেও অনেক কটা রুম আছে। তো এখানে কয়েকটা আমি আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি। তো সেই সব রুমগুলো কিন্তু অ্যাটাচ বাথরুম আপনারা পেয়ে যাবেন। সাথে আমি ট্যারিফগুলো আপনাদেরকে বলে দেবো। তো এইটা হচ্ছে রুম নম্বর 22। তো রুম নম্বর 22-এ সোজা ঢুকতেই এখানে দেখতেই পাচ্ছেন সোজা বাথরুম আছে। আর লেফট সাইডে আপনাদের পড়ে যাবে বেডটা। এটা হচ্ছে একটাই ডাবল বেড রুম। ঠিক আছে, সোজা বাথরুম। আর ডান দিকে শোকেস আছে,
আপনাদের সমস্ত যা যা জিনিসপত্র আছে এখানে রাখতে পারবেন। আর এই রুমে ঢুকতেই বাঁদিকে জানলাটা পড়ে যাবে, সুন্দর জানলা খুলে এখানে একদম খোলা পরিবেশে আপনারা থাকতে পারবেন। বাথরুমটাকে আমি একবার খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম ইন্ডিয়ান টয়লেট, তো আপনারা দেখতেই পারছেন। আর এই রুমটার ট্যারিফ আপনাদের পড়ে যাবে 700 টাকা পার রুম পার নাইট। চলুন এবার পরবর্তীতে আমরা রুম নম্বর 23-এ যাচ্ছি। 23-এও আপনারা একটা ডাবল বেডরুম পেয়ে যাবেন। বাঁ পাশে এখানে কম্বল রাখা আছে, যেখানে আপনাদের ঠান্ডার দিনে ব্যবহার করতে পারবেন। আর এখানে ড্রেসিং টেবিল, আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। সোজা চলে গেলে এখানে বাথরুম আছে, ডান পাশে ইন্ডিয়ান টয়লেট আছে, আর বাঁ পাশে কিচেন, অ্যাটাচ কিচেন। এখানে আপনাদের পছন্দ মতো এসে রান্নাবাড়ি করতে পারবেন। এই রুমটা 700 টাকা পার রুম পার নাইট পড়ে যাবে, রুম নম্বর 23। এবারে যাচ্ছি রুম নম্বর 24-এ। চলুন রুম নম্বর 24টা আমি আপনাদেরকে ঢুকে দেখিয়ে দিচ্ছি। এখানেও একটা ডাবল বেডরুম পেয়ে যাবেন, ডান পাশে কম্বল রাখা আছে ঠান্ডার দিনে ব্যবহার করার জন্য। আর সোজা চলে গেলে এখানে বাথরুমটা পেয়ে যাবেন, এখানে একটা বেসিন পেয়ে যাচ্ছেন, ডান পাশে কিচেন, এখানে অ্যাটাচ কিচেন অ্যান্ড বাথরুম পাবেন। আর এই বাথরুমটা কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, ঠিক আছে। তো এইটা আপনার 900 টাকা পার রুম পার নাইট পড়ে যাবে, শুধু রুম অনলি। এটা হচ্ছে রুম নাম্বার 24। এখানে দেখতে পাচ্ছেন জানলা আছে, সুন্দর পরিবেশ। তো রুম নাম্বার 24 পড়ে যাবে 900 টাকা। শুন, এই পবিত্র মন্দিরের প্রতিষ্ঠানের ব্যাপারে কিছু জানা যাক। এই অদ্বৈত অঙ্গন মন্দিরের প্রতিষ্ঠাতা আদত্ত আচার্য বংশ পরম্পরা, দ্বাদশ পরম্পরা ঈশ্বর সচিনন্দন গোস্বামী, ইনি সেই বংশের দ্বাদশ পুরুষ যে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে ধরধাম নিয়ে আসছিলেন। যে পঞ্চতত্ত্ব আপনারা দেখেন, সে 5 জন আমাদের প্রভু আছেন। বাঁ পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন একজন বয়স্ক লোক হাত জোড় করে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছেন আমাদের অদ্বৈত প্রভু। বংশের দ্বাদশ পরম্পরা হচ্ছেন সচিনন্দন গোস্বামী, তারই এই প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে যেসব রুম ট্যারিফগুলো বলছি ওইগুলো কিন্তু অফ সিজন রেট, সিজনাল রেট কিন্তু আলাদা থাকবে, সেটার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। তো চলুন এখন আমি আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে হল রুমগুলো দেখাচ্ছি। তো দেখুন হল রুমগুলো, হ্যাঁ, তো বেশ বড় বড় আছে। দেখুন, আপনারা দেখুন হল রুমগুলো বেশ বড় বড় আছে। তো এই হল রুমটার মধ্যে মোটামুটি 20-25 জন এসে এখানে বেডের ব্যবস্থা সব কিছু ওনারা করে দেবেন। এখানে আর আপনারা অনায়াসে আরামসে এখানে আপনারা থাকতে পারবেন। উপরে ফ্যান আছে। বুকে এই ধরনের হল রুম আপনারা পেয়ে যাচ্ছেন 2000 টাকা পার রুম পার নাইট। এক রাতের জন্য আপনারা 2000 টাকা পেয়ে যাচ্ছেন 20-25 জনের জন্য, ঠিক আছে। এখানে বেডের ব্যবস্থা করে দেবেন, এখানে সব ধরনের ব্যবস্থা এখানে আছে। আর বাথরুমের জন্য ওই পাশে সোজা চলে গেলে বের হয়ে এখানে বাথরুমের ব্যবস্থা আছে। এখানে আপনারা জল টল খাওয়ার জন্য এখানে জল খেতে পারবেন, হাত ধুতে পারবেন, মুখ ধুতে পারবেন, ঠিক আছে। এখানে আছে রুম নম্বর 14 নম্বর রুম নম্বর এটা। এখানে দেখবেন এটা রুমটা বেশ বড় আছে। এটা আপনার ছোট্টর মধ্যে একটা হল রুম বলতে পারবেন। এখানে বেডের ব্যবস্থা আছে, ঠিক আছে। এখানে মোটামুটি আপনারা 10 জন মানুষ আরামসে এখানে থাকতে পারবেন। উপরে ফ্যান আছে, ঠিক আছে। রুম নম্বর 14 আপনাদের পার রুম পার নাইট পড়ে যাবে 800 টাকা করে, ঠিক আছে। নিচে এই বেডের ব্যবস্থা সবকিছু ওনারা অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা দেখতে পাবেন রুম নম্বর 15 আছে। এই রুমটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আপনারা 5 জন মানুষ, 4 জন মানুষ তো আরামে থাকতে পারবেন। আর 5 জন মানুষ যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে থাকতে পারবেন এখানে। এটা আপনার নন অ্যাটাচ, ঠিক আছে। বাথরুম কিন্তু বাইরে করতে হবে, বাইরের সাথেই একটু সামনেই আছে, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। উপরে ফ্যান আছে। এটা 600 টাকা পার রুম পার নাইট পড়ে যাবে। রুম নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, কারণ আপনারা যখন এখানে আসবেন কোন রুম নাম্বারটা আপনাদের পছন্দ হয়েছে সেই হিসাবে আপনারা এসে বললেই সেই রুমগুলো আপনারা বুকিং করতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। যে রুমটা আপনাদের পছন্দ হবে আমাকে ফোন করে বুকিংটা করতে পারবেন। এটা হচ্ছে রুম নম্বর 16। এখানেও সেম, দেখুন একই ক্যাটেগরি রুম। এটা 4 থেকে 5 জন মানুষ আরামসে থাকতে পারবেন। এটা 600 টাকা করে পার রুম পার নাইট পড়ে যাবে। আর বাথরুমটা করে যেটা বলেছিলাম, বাথরুমটা সামনেই আছে, দেখে নিন। টয়লেট ও বাথরুম এর ডান দিকে।
এগুলো হচ্ছে কমন বাথরুম, ঠিক আছে, একদম ঘরোয়া পরিবেশ। এখানে চাপকল আছে, ঘরোয়া পরিবেশ। তো এখানে আপনারা যেটা দেখেছেন, এখানে যত রুম নাম্বার আছে 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, এখান থেকে সোজা আসলে যেটা কমন বাথরুম আছে, এইদিকে সিঁড়ি দিয়ে উপরে গেলে এটা লেডিস বাথরুম, আর নিচে সিঁড়িতে নেমে গেলে এখানে জেন্টস বাথরুমটা আপনারা পেয়ে যাবেন। সোজা গিয়ে এইদিকে দেখবেন এখানে বাথরুমের ব্যবস্থা আছে, এখানে ট্যাপেরও ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা সব করা আছে এখানে, ঠিক আছে। এটা একদম টপ ফ্লোরে 25 নম্বর রুম। এটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। এখানে ডাবল বেড, এখানে দেখবেন শোকেস টাইপ করা আছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এখানে ব্যালকনি টাইপ আছে, যেখানে আপনারা ভিউটা দেখতে পারবেন। আর এই 25 নম্বর রুমটা আপনাদের পার রুম পার নাইট পড়ে যাবে 800 টাকা, সাথে ব্যালকনি, এত সুন্দর ভিউ আছে। আর এই যে অ্যাটাচ বাথরুমটা, আপনাকে বাথরুমটাকে একবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর এখানে পরিবেশ, সব সুবিধা করা আছে। ওয়েস্টার্ন টয়লেট, এখানে বাঁ পাশে ঢুকতে বেসিন পাবে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে টপ ফ্লোর থেকে একটু দেখাচ্ছি পুরো মন্দিরটাকে উপর থেকে। তো চলুন এখন আমি আপনাদেরকে ছাদের ওইখানটা নিয়ে যাব। তো এখানে উপর দিকে ছাদ আছে, ছাদের থেকে আপনারা সুন্দর ভিউ, এখানে বসে আপনারা ভিউটা এনজয় করতে পারবেন। সন্ধ্যাবেলায় যখন আপনাদের ফ্রি টাইম থাকবে, তখন এখানে বসে কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। দেখুন এখান থেকে বেশ ভালোই লাগছে দেখতে। এখন তো রোদ দিয়েছে, তো রোদের দিনের বেলা তো প্রচণ্ড রোদ, মোটামুটি গরমই লেগে যাচ্ছে, কিন্তু সন্ধ্যার পরে এখানটা ভালো লাগবে। তো এটা হচ্ছে রুম নম্বর 9। এই রুমে আমরাই ছিলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি নিজে এখানে এই মন্দিরে আমি থেকেছি নিজের সব পরিবারের সাথে, তো বেশ ভালো লেগেছিল। তো বলে রাখি, এই রুমটার আপনাদের কস্টিং পার রুম পার নাইট পড়ে যাবে 700 টাকা পার রুম পার নাইট, শুধু রুম। এখান দিয়ে আপনারা সোজা গেলে সোজা ওইদিকে দেখবেন, যদি একসাথে গ্রুপে আসেন তাহলে ওইখানে রান্নাবাড়ি করার জায়গা আছে। এখানে রান্নাবাড়ি করে ওইখানে একসাথে বসে খাওয়া দাওয়া করা, এখানে বেশ ভালোই বড় জায়গা আছে। এখানে আমি আপনাদেরকে জায়গাটাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার যেই মন্দির যে আছে, মন্দিরের ঠিক বাঁ পাশের দিকে, বাঁ পাশের পিছন দিকে এই জায়গাটা পেয়ে যাবে। তো চলুন আমি জায়গাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রান্নাবাড়ি করার বেশ সুবিধা আছে। এখানে বেশ আপনারা এখানে রান্নাবাড়ি করার জায়গা আছে। এখানে দেখুন আমি রান্নাঘরটা আছে, এখন খুলে দিচ্ছি, আমি আপনাদেরকে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে বেশ বড়সড় জায়গা আছে। আমি বাঁ পাশ দিয়ে ঢুকেছি,
বাঁ পাশ দিয়ে ঢুকে আপনাদেরকে রান্নাঘরটা দেখিয়েছি। দেখুন এখানে রান্নাঘর দিয়ে এখানে আপনারা কিছু কিছু ভেতর দিকে আপনারা যাওয়ার প্রবেশটা এখানে পাবেন। কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে রুমগুলো যে দেখিয়েছি সেই রাস্তাটা এদিক দিয়েও আপনারা যেতে পারবেন, পেছন দিক দিয়ে ওইদিকে যেতে পারবেন। ঠিক আছে, এখানে দেখবেন, এখান থেকে পুরো ইয়েটা দেখিয়ে দাও। দেখুন সে একই জায়গাটা, সেই বিল্ডিংটা আমি আপনাদের মন্দিরের বিল্ডিংটা আশেপাশে সমস্ত সব কিছু দেখে দিচ্ছি। ঠিক আছে, তো এই দিক দিয়ে আমি বাঁ পাশে বাইরের দিক দিয়েও আপনাদেরকে দেখিয়েছি। এবার ভেতর দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর একবার দেখে নিন। এখানে বেশ বড়সড় জায়গা আছে। যখন আপনারা গ্রুপে সকলে মিলে আসবেন, এখানে এসে আপনারা রান্নাবাড়ি সবকিছু করতে পারবেন। আর যে বাইরের পরিবেশটা দেখিয়েছিলাম, সেখানে বসে একসাথে বসে আনন্দ ফুর্তি করে এখানে 50 থেকে 100 জন মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে দেখবেন টেবিলের সব ব্যবস্থা আছে। এখানে টেবিল পেতেও যদি অনেকে ভাবেন যে মাটিতে বসে খেতে পারছেন না, অসুবিধা পাচ্ছেন, তো টেবিলেরও ব্যবস্থা এখানে আছে, সেই ব্যবস্থা ওনারা করে দেবেন। তো এটা তো আমি এতক্ষণ যেটা দেখিয়েছি এটা বড় সড়ো গ্রুপ মেম্বারদের জন্য। এবার ছোট গ্রুপ যদি আসে, তার পাশেই এখানে আপনাদের আরেকটা ছোট রান্নাঘর আছে, দেখে নিন। ঠিক আছে, এখানেও আপনারা সুন্দর করে আয়োজন করে রান্নাবাড়ি করতে পারবেন। এবারে বলি এই মন্দিরে আসার জন্য আপনারা কিভাবে আসবেন। যদি আপনারা নৌকো করে মায়াপুর থেকে বা কৃষ্ণনগর থেকে যদি আসেন, তাহলে এই দেখুন এখানে এসে এই যে কাউন্টারটা, এটা হচ্ছে বড়ালঘাট। তো বড়ালঘাট থেকে আপনারা জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রুটটা আপনারা ধরবেন। তো এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা চলে আসতে হবে। এখানে আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে অনেক টোটো আপনাদেরকে বলবে কোথায় যাবেন, বা আপনাদেরকে চাপ দেওয়ার চেষ্টা করবে। কোনো ধরনের মানে ওদের ঝামেলায় যাবেন না, সোজা এই পথ দিয়ে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা আসতে পারবেন। আর যদি আপনাদের সাথে লাগেজ থাকে, তাহলে আমি বলবো যে হ্যাঁ আপনারা তাহলে একটা টোটো নিতেই পারেন। তো বেশি এখান থেকে ভাড়া নেবে না, খুব কম পয়সার মধ্যে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাবে। যদি লাগেজ থাকে, লাগেজ না থাকলে কিন্তু 2 মিনিট হাঁটা রাস্তায় আপনারা আসতে পারবেন। তো সোজা গিয়ে প্রথম যে ডান দিকটা আসবে সেই দিকে যাবেন না, সোজা চলে যেতে হবে। দ্বিতীয় যে ডান দিকটা আসবে সেই ডান দিকে আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সোজা পথে হেঁটে চলবেন। যেতে যেতেই আপনারা যে দ্বিতীয় যে ডান দিকটা আসবে সে ডান পাশে আপনাদেরকে ঢুকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড়, আর নবদ্বীপ মানে তো সবসময় সমাগম এখানে তো থাকবেই। তো এই রুটটা যেটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড যেটা বাইলেনটা আছে ডান দিকে পড়বে, আপনারা যখন আসবেন তখন এই রুটটা ধরে আপনাদেরকে আসতে হবে। দেখবেন এখানে একটু এগিয়ে গেলে আপনারা দেখতেই পাবেন, বেশি দূর নয়। দেখতেই পাচ্ছেন চলে আসছি। এই টোটো স্ট্যান্ডটা এখানেও কয়েকটা কিছু কিছু টোটো এখানেও দাঁড়িয়ে থাকে। দেখুন এই হচ্ছে অদ্বৈত অঙ্গন মন্দির। তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, বেশি দূর নয় ওইখান থেকে। বলে রাখি অদ্বৈত অঙ্গন মন্দিরের বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় একটা এরিয়া আছে। এখানে পার্কিং করার জন্য খুব সুন্দর সুবিধা করা আছে। গ্রুপে যদি কেউ বড় বাস বা ট্রাভেলার বড় সড়ো গাড়ি নিয়ে আসে, তাহলে এখানেও পার্কিং করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে সেই রানীর ঘাট। অদ্বৈত অঙ্গন মন্দির থেকে ঠিক বলতে পারেন একদম 1 থেকে 1.5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে ঘাটটা। এখানে আপনারা এসে সুন্দর গঙ্গা স্নানও করতে পারবেন। তো সত্যি কথা বলতে গেলে যেটা আমি আপনাদেরকে বলতে চাই, বড়ালঘাট থেকে আসতে প্রথম যদি একদম বাজেট ফ্রেন্ডলি যদি কোনো থাকার ব্যবস্থা আছে, সেটা হচ্ছে শ্রী অদ্বৈত অঙ্গন মন্দির। আপনাদের সুবিধার জন্য আমি গুগল ম্যাপ লোকেশনটাও আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে। এটা হচ্ছে আমাদের কার্ড, তো এটা আপনাদের সুবিধার জন্য দিলাম।